বন্ধু, এই কথাটি শুনলে আমাদের সকলেরই অনেক বন্ধুর কথা মনে পড়ে যায়। কিন্তু তোমার প্রকৃত বন্ধু কে তুমি নিজেই সে কথা জানো না। অথচ তোমার অনেক বন্ধু রয়েছে। এই সমগ্র জগতে তোমার প্রকৃত বন্ধু কে তা সম্যক রূপে জানতে হলে কথাগুলি শেষ পর্যন্ত শুনতে হবে। বন্ধুত্বের শ্রেষ্ঠ উদাহরণ হল সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলা। এই বিশ্ব সংসারে তোমার একমাত্র পরম বন্ধু সে, যে সর্বদা তোমার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু তুমি কখনো তার দিকে ফিরেও তাকাওনি, আর তাকে নিজের বন্ধু বানানোর কথাও ভাবোনি। অথচ কোনো স্বার্থ ছাড়াই সে প্রতিনিয়ত তোমার বন্ধুত্ব পালন করে চলেছে। কখন তোমার বন্ধুত্বের হাত তার দিকে বাড়িয়ে দেবে এবং শাশ্বত শান্তি লাভ করবে। তুমি হয়তো ভাবছ, কে সেই বন্ধু? সে আর কেউ নয়, সমগ্র সৃষ্টির পালনকর্তা পরম দেব ভগবান শ্রীকৃষ্ণ, যে সর্বদা তার বন্ধুত্বের হাত প্রত্যেকের দিকেই বাড়িয়ে রেখেছে। কিন্তু সুদামার মতো বন্ধুত্বের ভাব নিয়ে আমরা কেউ কখনো ভগবানের সাথে বন্ধুর সম্পর্ক স্থাপন করতে চায় না। তাই আমাদের সারা জীবন ব্যতীত হয়ে যায়, কিন্তু প্রকৃত বন্ধু পাওয়া হয়ে ওঠে না। সুদামা এক দীন দয়াল দরিদ্র ব্রাহ্মণ ছিল, কিন্তু তার ভক্তিভাব এবং নিঃস্বার্থ বন্ধুত্ব ভাব দ্বারা সমগ্র জগতের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। তাই ভগবানের বন্ধুত্ব পেতে হলে তোমাকে সুদামার কথা অবশ্যই শুনতে হবে। তাই আজকের কথাগুলি মন দিয়ে শোনো এবং নিজের জীবনে তার ব্যবহার করো। দেখবে একটু একটু করে তুমিও ভগবানের সান্নিধ্যে আসতে শুরু করবে। তুমি যখন কোনো কিছু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠো, তখন তোমার মনে হয় ওটাতেই আমার সমস্ত সুখ শান্তি লুকিয়ে আছে। কিন্তু সেটা পাওয়ার কিছুদিন পর যখন তা পুরানো হয়ে যায় আর সেটা ভালো লাগে না, আবার নতুন কিছু পাওয়ার আশায় ব্যাকুল হয়ে ওঠো। কিন্তু আদতে প্রকৃত শান্তি তুমি কোথাও খুঁজে পাও না। এই ব্যাকুলতা সারা জীবন তোমাকে গ্রাস করে রাখবে, যতক্ষণ না তুমি ঈশ্বরের সান্নিধ্যে আসবে। তুমি জানতেও পারবে না প্রকৃত শান্তি কী। সুদামা অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ ছিল, এতটাই দরিদ্র যে তার ঘরে প্রতিদিন অন্ন পর্যন্ত জুটত না। তবুও সে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু ছিল, কারণ সুদামার চরিত্রে তিনটি বিশেষ গুণ ছিল। যে গুণগুলি তুমি নিজের মধ্যে রপ্ত করতে পারলে তুমিও ভগবানের প্রিয় বন্ধু হয়ে উঠতে পারো। প্রথম গুণটি হলো বিরক্তীয় ইন্দ্রিয়, অর্থাৎ যে ব্যক্তি ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন কামনা বাসনার প্রতি আসক্ত না হয়ে পরমানন্দে থাকে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়। আমরা প্রত্যেকেই অন্যকে দেখে ভাবি, ওর কত বড় বাড়ি, কত দামি গাড়ি, ও কতই না সুখে আছে, আর আমার একটা ছোট্ট ঘর, একটা ছোট গাড়িও নেই, আমার কবে হবে? যে ব্যক্তি মনের এই ভাব ত্যাগ করে তার যেটুকু আছে সেটুকুতেই মনকে সন্তুষ্ট করে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়। দ্বিতীয় গুণটি কি? প্রশান্ত আত্মা। ভগবানের সান্নিধ্যে আসতে হলে কি করতে হবে? খুব কম কথা বলতে হবে। প্রশান্ত অর্থাৎ শান্তর থেকেও অধিক প্রশান্ত আত্মা। কথা কম বলার অভ্যাস করো, আর অন্যের ফালতু কথায় মন্তব্য করাও বন্ধ করো। আর তৃতীয় গুণটি হলো জিতেন্দ্রিয়, অর্থাৎ দেহাভিমান থেকে শূন্য। এই মনুষ্য দেহের প্রতি সুখ ভোগের যার কোনো আসক্তি নেই, সেই ব্যক্তি জিতেন্দ্রিয়। সমস্ত ইন্দ্রিয়গুলিকে যে জয় করতে পেরেছে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়। বিরক্তীয় ইন্দ্রিয়, প্রশান্ত আত্মা এবং জিতেন্দ্রিয়, এই তিনটি গুণই সুদামার মধ্যে ছিল। তাই সে ভগবানের খুব প্রিয় বন্ধু হয়ে উঠতে পেরেছিল। তুমিও যদি ভগবানের সাথে বন্ধুর সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে এই তিনটি গুণ অনুসরণ করো। সুদামার চরিত্রের তিনটি বিশেষ গুণের বিস্তারিত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভগবানের কথা চিন্তন করো, প্রতিদিন শ্রবণ করো এবং ভগবত ভক্তির পথকে আরও প্রসারিত করতে
নিজের প্রিয় মানুষদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর কথাগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে গিয়ে ভগবানের প্রতি তোমার ভক্তির কথা লিখতে ভুলো না।